আনারস চিকেন আমরা যেভাবে বানিয়ে থাকি খুব সহজ পদ্ধতি অবলম্বন করে আজকে সেটাই দেখে নেব। প্রথমেই তার জন্য কড়াইতে 2 টেবিল স্পুন মতো সাদা তেল গরম করে নিয়ে 4টে মাঝারি সাইজের পেঁয়াজ এরকম ডুমো করে কেটে নিয়ে 2 মিনিট ভেজে নেওয়া হয়েছে। হাফ টিস্পুন মতো নুন অ্যাড করে দেওয়া হয়েছে। 1.5 থেকে 2 ইঞ্চি আদা এরকম সরু স্লাইস করে কেটে অ্যাড করা হয়েছে। আর 8টা থেকে 10টা রসুনের কোয়া অ্যাড করে দেবেন। সবকিছু ভেজে নিন 4 থেকে 5 মিনিট সময়ের জন্য। তারপর তাতে ঝালের জন্য আমরা 5-6টা কাঁচা লঙ্কা আর 1 টিস্পুন মেলন সিড বা চারমগজ, আর আমরা এখানে 10 থেকে 12টা আমন্ড ব্যবহার করেছি, আপনারা চাইলে কাজু বাদামও অ্যাড করতে পারেন। সমস্ত কিছু আরও 10 মিনিট ভেজে নেওয়ার পর ঠান্ডা করে নেবেন। চিকেনের লেগ পিস বা সলিড পিসেস যেটা পছন্দ করবেন নুন জলে আমরা ভিজিয়ে রেখেছি 10 মিনিট। 200 গ্রাম টক দই আর পেঁয়াজ আর বাকি সমস্ত উপকরণগুলো যেটা ঠান্ডা করে রেখেছিলেন সেটা একসাথে বেটে নিন। আনারস এখানে ছোট ছোট টুকরো করে কেটে নেওয়া হয়েছে আর কিছুটা রাখা হয়েছে গার্নিশিংয়ের জন্য, আর বেটে নেওয়া হয়েছে 2 টেবিল স্পুন মতো। সাদা তেলে দারচিনি ফোড়ন দিয়ে পেঁয়াজের যে পেস্টটা টক দইয়ের সাথে করে রেখেছিলেন সেটা অ্যাড করে দিন তেলেতে কষানোর জন্য। কষিয়ে নিন মোটামুটি আগে 5 থেকে 10 মিনিট সময়ের জন্য। তারপর তাতে অ্যাড করে দিন 1 টিস্পুন মতো নুন আর 1.5 টিস্পুন মতো চিনি। আনারসের আমরা এখানে কয়েকটা টুকরো অ্যাড করেছি যাতে মুখে পড়ে এবং ওই ক্রাঞ্চিনেসটা থাকে। আপনারা চাইলে কিন্তু সমস্তটাই বাটা ব্যবহার করতে পারেন। আনারস যখন কিছুটা নরম হয়ে আসবে তখন নুন জলে ভিজিয়ে রাখা চিকেনের টুকরোগুলো অ্যাড করে দিন গ্রেভিতে। তারপর সব কিছু কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে। মোটামুটি 15 থেকে 20 মিনিট সময়ের জন্য আমরা কষিয়ে নিয়েছি। চিকেন কষানোর সময় যদি দেখেন যথেষ্ট পরিমাণে জল বেরিয়েছে তাহলে সেই জলেতেই মাংস সেদ্ধ হয়ে যেতে পারে, না হলে কিছুটা জল অ্যাড করে দেবেন সেদ্ধ করার জন্য। আমরা এখানে রান্নাটা চাপা দিয়ে দিয়ে করাতে চিকেন থেকে যে জল বেরিয়েছে তাতেই কিন্তু মাংসটা সেদ্ধ করে নিয়েছি। মোটামুটি 25 মিনিট থেকে 30 মিনিট পর যখন মাংস সেদ্ধ হয়ে যাবে আর দেখবেন ওপরে এইভাবে তেল ভেসে এসছে, তখন আর অল্প কটা উপকরণের মধ্যে অ্যাড করে দিন 1 টিস্পুন গোলমরিচ গুঁড়ো আর আনারস আমরা এখানে 2 টেবিল স্পুন মতো বেটে রেখেছিলাম সেটা অ্যাড করে রান্নাটা আরও ফার্দার 5 থেকে 7 মিনিট ফুটিয়ে নিন। যখন দেখবেন গ্রেভি অনেকটাই মোটা হয়ে এসছে তখন নামানোর আগে 1/4 টিস্পুন মতো গরম মশলার গুঁড়ো অ্যাড করে দেবেন শুধু। রুটি বা পরোটার সাথে এই হালকা পাতলা চিকেনের রেসিপিটা ট্রাই করে দেখবেন, আশা রাখছি ভালো লাগবে। জানাতে ভুলবেন না আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো। সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, এনজয়।